ক্ষতিগ্রস্তর উপরে নয়, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, এবং তার সাথে ওয়ামিলুস সালিহাত, এবং আমলে সলের সঙ্গে যারা জড়িত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দেন এবার আমাদেরকে, আমরা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত উপরে, কিন্তু এবার আমরা ক্ষতিগ্রস্ত থেকে যদি আমরা ফিরতে চাই তাহলে আমাদের দুইটি কাজ করতে হবে। এক নম্বরে ঈমান আনা, দুই নম্বরে আমলে সলে করা, এবং তারপরে লাশ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ধৈর্য ধারণ করা। আমরা ঈমান আনলাম, ঈমান আনার পর আমলে সলে করলাম, আর জান্নাত পেয়ে গেলাম, এমনটা কিন্তু নয়। আমরা যখন ঈমান এনেছি, ঈমান আনার পর আমাদেরকে কিন্তু আমলে সলে করতে হবে। সম্মানিত হাজিরিন, আমলে সলেকে অনেক আলেম ওলামাগণ অনেক রকম ব্যাখ্যা করে থাকেন। আমলে সলেকে অনেকে নামাজের কথা বলেন, আমলে সলেকে অনেকে যাকাতের কথা বলেন, আমলে সলেকে অনেকে হজের কথা বলেন, আমলে সলেকে অনেকে জিকির আজকারের কথা বলেন। কিন্তু তাফসীরকারগণ লেখেন আমলে সলে একটা এমন কাজ, ইমানদাররা পর্যন্ত আমলে সলে নামাজ আদায় করতে পারে, রোজা রাখতে পারে, যাকাত দিতে পারতে, কিন্তু আমলে সলেটা প্রত্যেকটি মুমিন মুত্তাকি বান্দার জন্য যতটা করা সহজ তার থেকে বেশির থেকে বেশি কঠিন। আমরা মনে করেছি আমি যাকাত প্রতিনিয়ত দিই, আমি আমলে সলে করলাম। আমরা মনে করেছি আমরা হজ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ফরজ হুকুম আদায় করলাম, হজ করলাম, আমি আমলে সলে করলাম। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন, আমলে সলে দিয়ে